14 ডিগ্রির কনকনে রাতে শিশু কোলে রাজপথে বাবা, বুক ফাটা একটাই দাবি, হাদি হত্যার বিচার। রাত গভীর, ঢাকা শহর ঘুমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটা 3টের ঘরে, তাপমাত্রা মাত্র 14 ডিগ্রি। কিন্তু শাহবাগ ঘুমায়নি, শাহবাগ কাঁদছে, শাহবাগ জেগে আছে। খোলা আকাশের নিচে ঠান্ডা পিচ ঢালা রাস্তায় বসে আছেন আসিফুল ইসলাম, তার কোলে ছোট্ট ফারাজ। শিশুটার শরীর কাঁপছে, পাশে স্ত্রী, তার কোলা আরেক শিশু ফায়দা। মা শক্ত করে জড়িয়ে ধরেছেন সন্তানকে। বাবার চোখে ভয় নেই, আছে আগুন। তিনি বলেন, আমরা এসেছি বিচারের জন্য। শীত আমাদের থামাতে পারবে না। আমার সন্তানরা বড় হয়ে যেন হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এই স্বপ্ন নিয়েই এখানে এসেছি। এই একটি পরিবারই যেন হাজারো মানুষের অনুভূতি। শুক্রবার দিবগত রাত, শাহবাগ মোড় তখন প্রতিবাদের সমুদ্রে পরিণত। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই এক জায়গায়, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শিশুকে কোলে নিয়ে। চারদিকে শুধু একটাই ধ্বনি, হাদি হত্যার বিচার চাই। এই স্লোগানে মিশে আছে কান্না, রাগ, প্রতিজ্ঞা। কেউ কবিতা পড়ছে কাঁপা কণ্ঠে, কেউ গান গাইছে ভাঙা গলায়, কেউ আবার নীরবে হেঁটে যাচ্ছে হাদির কবরের দিকে, ফিরে আসছে চোখ ভেজা নিয়ে। এই কর্মসূচির ডাক আসে ইনকিলাব মঞ্চ থেকে। ডাক শোনার পর মানুষ আর ঘরে থাকতে পারেনি। শীত, রাত, ভয় সব কিছুকে পেছনে ফেলে তারা ছুটে এসেছে শাহবাগে। আজিমপুর থেকে আসা মুমিনুল ইসলাম বলেন, হাদি ছিল সত্যের মানুষ। সত্যের পথে যারা হাঁটে তারা ভয় পায় না। প্রয়োজনে আমিও জীবন দিতে প্রস্তুত। রাত বাড়ে, শীত বাড়ে, কিন্তু জনতার সংখ্যা কমে না। আয়োজকরা ঘোষণা দেন, শনিবারও শাহবাগ অবরোধ চলবে। একই দিনে সকালে তারেক রহমান হাদির কবর জিয়ারতে আসবেন। এই কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা দেওয়া হয়। রাত 2:30টার দিকে জমায়েতে বক্তব্য দেন মুনতাসির মাহমুদ। তিনি বলেন, হাদি প্রতিষ্ঠান ভাঙতে চায়নি, সে প্রতিষ্ঠান গড়তে চেয়েছিল। এরপর আয়োজক সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কণ্ঠে আরও কঠিন ঘোষণা, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্ন নেই। রাত 3:30, শাহবাগে তখনও মানুষ আসছে, কেউ আবার ক্লান্ত শরীর নিয়ে ফিরছে। জিগাতলা থেকে স্ত্রী ও 6 বছরের মেয়েকে নিয়ে আসা আশরাফুল বলেন, আজ ফিরছি, কিন্তু বিচার না হলে আবার আসব, চুপ থাকব না। এই শাহবাগ শুধু একটি মোড় নয়, এই রাত শুধু একটি রাত নয়, এটি মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। শিশু কাঁপছে, মা শক্ত করে জড়িয়ে ধরছে, বাবা বুক ফুলিয়ে বসে আছে রাজপথে। কারণ এই লড়াই শুধু হাদির জন্য নয়, এই লড়াই ভবিষ্যতের জন্য। হাদি হত্যার বিচার এখন আর দাবি নয়, এটি জনতার শপথ। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।